আমি নিজেকে সিঙ্গার বলি না, কারণ যে জিনিসটাতে এত সাধনার প্রয়োজন, যে সাধনাটা আমি করিনি, সিঙ্গার নিজেকে আমি বলতে চাই না। আমি হ্যাঁ চেষ্টা করি, গান লিখেছিও, কিন্তু নিজেকে লিরিসিস্ট বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু অনেক গান লিখেছি। আমি ছোটবেলায়, খুব ছোটবেলায়, আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমার আম্মু আমাকে লোকনাট্য দল, পিপলস থিয়েটার, বাংলাদেশের খুব নামকরা লোকনাট্য দল, একটা থিয়েটার গ্রুপ, সেখানে ওদের ছোটদের একটা দল আছে, ছোটদের একটা গ্রুপ থিয়েটার, তো সে চিলড্রেন্স থিয়েটার, সেখানে আমি ক্লাস 3-তে আমার আম্মু আমাকে দেয়, তো সেখান থেকেই আমার অভিনয়ের শুরু, অভিনয় চর্চাটার। প্রাইমারি ক্যারিয়ারটা থাকে হচ্ছে একটা, যারা হয়তো অভিনয়টাকেই বা পারফরমেন্সটাকেই, সেটা গান হোক, নাচ হতে পারে, যেটাই হোক, সেটা যখন প্রধান ক্যারিয়ার থাকে, ক্যারিয়ার হিসেবে যেটাকে পারসিউ করতে চায়, তখন সেখানেই বেশি সময় এবং এফোর্টটা দেয়। তখন যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি খুব একটা কাজে না লাগে, ওটার প্র্যাকটিস হয় না, কিন্তু আমি তো সেটা করিনি। আমার মেইন প্রফেশনটাই হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে, আমি ব্র্যাকে কাজ করি, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, চিলড্রেন্স এডুকেশন, চিলড্রেন্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। অভিনয়টা কিন্তু আমি খুব কম করি, খুবই কম, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি সবসময় 2 ঈদ, রোজার ঈদ আর কোরবানির ঈদে হয়তো একটা বা দুইটা নাটক প্রত্যেক বছর আমি করে গেছি, কিন্তু আই হ্যাভ বিন লাকি এনাফ টু চুজ দ্য গুড ওয়ার্ক। কারণ এটা আমার, যেহেতু সবার যেটা করতে হয় যখন অভিনয়টাই প্রধান প্রফেশন হয়, তখন সব ধরনের কাজ করতে হয়, অত বেশি হয়তো চুজ করার অপশন কম থাকে হয়তো। কিন্তু আমার ক্ষেত্রে যে আমি, আচ্ছা যেটা আমার করতে ভালো লাগে আমি ওটাই করেছি। ওয়েব সিরিজ বা সিনেমা করি, বছরে 1-2টার বেশি কাজ কিন্তু আমি করি না। গত বছর আমি একটাই কাজ করেছি, বাজি। এই বছর আমি মাইসেলফ অ্যালেন স্বপন সেকেন্ড সিজন, তার আগের বছর 2023-এ মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 1, একটা সিগনিফিকেন্ট কাজ।